নবী কেমন নবী আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন। এই জন্য উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়ে ধ্বংস করবে না, গজব দিয়ে ধ্বংস করবে না। একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতে যাব না। বাজারের এক কন্যারে, এই যে শিশু একটা দেখা যায় চাঁদের মতো ফুটফুটে সুন্দর চেহারা, ওই সন্তানটার দিকেই আমার কলিজাটা শুধু টানতেছে। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দোজখের নার। সুবহানাল্লাহ বলে। আমার নবীর চেহারা দেখলে জাহান্নামের আগুন হারাম। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া বলে, প্রাণের স্বামী আমার, আপনি যদি অনুমতি দেন ওই এতিম সন্তানটারেই আমি নিতে চাই। স্বামী অনুমতি দিলেন, বিবিরে যাও যাও। ওই কথায় আছে না, নাই মামার চাইতে কানা মামাই ভালো। ফিরে যাওয়ার চাইতে এতিম সন্তান নিয়ে যাওয়া, কথা বলেন না, খালি হাতে যাওয়ার চাইতে এতিম সন্তান নিয়ে যাওয়াটাই ভালো। হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীকে নিলেন। লম্বা ঘটনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কলিজার মধ্যে লাগায় নিয়েছেন, হালিমাতুস সাদিয়া মনের ভিতরে একটা অস্থিরতা বিরাজ করতেছিল। নবীকে কোণে তুলতে দেরি হয়েছে, আমার আল্লাহ হালিমার কলিজা শান্ত করতে দেরি করে নাই। মানুষের মনের ভিতরে একটা টেনশন বা অস্থিরতা হয় কি হয় না? হয়। নবীকে করে নেওয়ার সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়া বুঝতে পারছেন, অটোমেটিক তার সমস্ত অস্থিরতা দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটা সূরা তেলাওয়াত করেছি, সূরাটা নাম হচ্ছে সূরাতুদ দুহা। এই সূরাটা আমাদের কাছে খুব পরিচিত, ঠিক না ভাই? এই সূরা থেকেই কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। এই সূরার মধ্যে 11টি আয়াত আছে। কয়টি আয়াত? সবাই বলতে হবে। কতটি আয়াত আছে ভাই? 11টি আয়াত আছে। আগামীকাল সকালবেলা বিভিন্ন দোকানপাটে আলোচনা হবে। উমুক বক্তায় উমুক ওয়াজ করছে, খুব ভালো লাগছে, কণ্ঠটা মাশাআল্লাহ খুব সুন্দর, এমন টান দিছিল। যদি জিজ্ঞাসা করা হয় ভাই কি বিষয়ের উপর আলোচনা করছেন, বলতে পারে না। এমন পাবলিক আছে না নাই? বলে হুজুরের গলাটা খুব সুন্দর মাশাআল্লাহ, কিন্তু কি বিষয়ের উপর আলোচনা করছে সেটা মগজে নাই। এজন্য বিষয়বস্তু মাথায় ঢোকার, ইনশাআল্লাহ কাজে দিবে। সূরার নাম সূরাতুদ দুহা। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা কতটি বললাম? 11টি। মাশাআল্লাহ। এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায়? মক্কায় নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি দুই জায়গায়, মক্কা এবং মদিনা। মক্কায় যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলোকে মক্কি বলা হয়, মদিনায় যে সূরাগুলো নাজিল হয়েছে এগুলোকে মাদানী বলা হয়। তো ওই সূত্রেই এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে, এজন্য সূরার নাম মক্কি এবং সূরার নাম দোহা। সূরার মধ্যে আয়াত সংখ্যা কতটি? 11টি। এবার চলে আসেন ডাইরেক্ট আমার সঙ্গে সবাই জবান খুলে, শয়তান যেন দূরভীত হয়ে যায়, তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى ولل
وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى। এই সূরাটি আল্লাহ কেন নাজিল করলেন, শানে নুজুল একটু বলি। এই দুইটার শানে, এই সূরার শানে নুজুল দুইটা। কয়টা? সবাই বলতে হবে ভাই, কয়টা? এই সূরা নাজিলের কারণ কয়টা? দুইটা। নাম্বার 1, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাব একজন ছিল। আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। রাসূলের শত্রু নাকি বন্ধু ছিল? শত্রু ছিল। চাচা যেমন রাসূলের শত্রু, চাচার বউ চাচি, উনিও কি ছিলেন? শত্রু ছিলেন। তাদের ব্যাপারে তো একটা সূরা আল্লাহ নাজিল করেছেন, সূরা লাহাব, এটা জানেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থতার কারণে 3 রাত্র জাগৃত থেকে ইবাদত করতে পারেন নাই। কয় রাত্র? 3 রাত্র। দেখেন আবু জাহেল, মক্কার কাফের, আবু লাহাবের স্ত্রী সহ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে ফলো করত। 3 রাত্র নবীজি ইবাদত করতে পারেন নাই, এটা দেখেছে কে? আবু লাহাবের স্ত্রী। তাহলে দেখেছে মানে কি? অবশ্যই ফলো করেছে। প্রতি রাত্রে নবীজি কি করেন, তার আমলগুলো কি, এটা কাফেররা পর্যন্ত ফলো করেছে। সুবহানাল্লাহ।